দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। এছাড়াই মহাসড়কে হরহামেশাই ঘটছে ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো ঘটনা। অনেকদিন থেকে অচল সড়ক বাতি, সচল নেই সিসিটিভি ক্যামেরা। অপরাধ নিয়ন্ত্রণে এলাকা চিহ্নিত করে সিসিটিভি স্থাপন, রাতের বেলা টহল বৃদ্ধি সহ উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। হাইওয়ে পুলিশ বলছে লোকবল সংকটের কথা। মুন্সিগঞ্জ থেকে শিহাব আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলায় প্রবেশের একমাত্র রুট এটি। গুরুত্বপূর্ণ এই সড়কে নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক। রাত হলে একেবারেই বদলে যায় পরিস্থিতি। মারধর করছে, এই যে গিরা ফুলে এলাইছে, মাইরা টাকা লয়েছে এবং চন্দ্রবাড়ি এক বড় ভাই আমার সামনে ওই গাড়ি থেকে ৭২,০০০ টাকা নিচ্ছে। আমরা চেঞ্জিতে যদি লোক হয়ে যাই, দুজনে একজন যাত্রী থাকলে ওই মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড দিয়ে লাগে। হাইওয়ে পুলিশ থাকলে জনগণের সুবিধা, কিন্তু রাতে থাকে না। দোগাছি, সমসপুর, নিমতলা ও শ্রীনগর বাজার সহ অন্তত ৫টি এলাকার সড়কবাতি এরই মধ্যে অচল হয়ে পড়েছে। নেই সিসিটিভি ক্যামেরাও। ফলে সন্ধ্যা নামলেই অপরাধের আখড়া হয়ে ওঠে এসব এলাকা। গত ১৭ অক্টোবর পর্যটক ও প্রবাসীদের টার্গেট করে ডাকাতির ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সবশেষ ৩০ নভেম্বর এক্সপ্রেসওয়েতে গুলি করে হত্যা করা হয় এক নারীকে। পরিসংখ্যান বলছে চলতি বছর ৫০টিরও বেশি মরদেহ উদ্ধার হয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে। চলতি শীত মৌসুমে অপরাধ আরও বেড়ে যাওয়ার শঙ্কা যাতায়াতকারীদের। আপনি আজানের পরে রিস্ক থাকে, রাস্তাঘাট থাকে নীরব, ওইটা সুযোগ হয়। গাড়ি চালাইলে অনেক জায়গায় লাইট নাই, এই কারণে ওই জায়গাটায় দুর্ঘটনা ঘটে বেশি। ওই জায়গাটা দেখা যায় না, কুয়াশা পড়ে। সবাই একটা আতঙ্কের ভিতরে থাকে যে রাত্রে এই রুট থেকে চলাচল করাটা খুবই বিপজ্জনক। হাইওয়ে পুলিশ বলছে লোকবল সংকটের কারণে অনেক কাজ করা সম্ভব হচ্ছে না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমাদের অফিসার ফোর্সের কিছু স্বল্পতা রয়েছে। আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয় স্যারের সঙ্গে বিষয়ে কথা বলেছি। এক্সপ্রেসওয়েতে যে সিসি ক্যামেরা রয়েছে, এই সিসি ক্যামেরাগুলো কিন্তু অনেক জায়গায় ৫ তারিখে পরবর্তী অনেক জায়গায় নষ্ট হয়ে আছে, এখনো পর্যন্ত তারা ঠিক করে নাই। এটাও আমাদের জন্য একটু কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরাধ কমাতে লাইট স্থাপন সহ সিসিটিভি ক্যামেরা সচলের পরামর্শ থানা পুলিশের। এক্সপ্রেসওয়ে গুলোতে লাইট এবং সিসিটিভির ব্যবস্থা থাকলেও সেগুলো সচল না থাকার কারণে অপরাধের মাত্রা বেড়ে গিয়েছে বলে মনে করি। এগুলো সচল হলে ভবিষ্যতে পুলিশের কাজ করতে অনেক সুবিধা হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে থাকবে। মহাসড়কে লাইট বৃদ্ধি, সিসিটিভি ক্যামেরা সচলের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। গুরুত্বপূর্ণ পয়েন্টে যে সড়ক বাতিগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কোনো বাতি যদি অকেজ বা নষ্ট হয়ে যায়, সেগুলো আমরা পর্যায়ক্রমে সবগুলো মেরামত করার ব্যবস্থা নিচ্ছি। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যে সিসি ক্যামেরাগুলি বসানো হয়েছে, সেগুলোর মধ্যে কোনোটা ফাংশনিং করে না থাকলে সেগুলো আমরা সবগুলো মেরামত করে ব্যবহার উপযোগী করে ফেলব। কেবল আশ্বাস নয়, অপরাধ নিয়ন্ত্রণে এলাকা চিহ্নিত করে সিসিটিভি স্থাপন, রাতের বেলা টহল বৃদ্ধির পাশাপাশি নিয়মিত যৌথ বাহিনীর অভিযানের তাগিদ স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।